আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান আলামিন। আমি যে কম্পিউটারে যে কাজগুলো করি, সে কাজগুলো রেকর্ডিং করে রাখতেছি। আমি বিজয় সফটওয়্যার ব্যবহার করি। সফটওয়্যারের শুরুতে কেমনি করতে হবে সেটাকে দেখা দিচ্ছি। প্রথমে বিজয় সফটওয়্যারের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফাইলে যেয়ে ওপেনে যাব। ওপেনে যায় আমি ই ড্রাইভে ঢুকবো। ই ড্রাইভে ঢুকবো। এখানে ঢোকার পরে কুমারিকা হিমালয়া ফেয়ার ফেয়ার গ্রুপ যেটা যে ফাইল যে এইটা খুলবো আমি, মানে কোম্পানিটা খুলবো, সেটার জন্য আমি সেটাকে ক্লিক করবো। কুমারিকা থেকে আমি গেলাম, কুমারিকা ক্লিক করলাম। এখন করে নিউশনালি এখানে আমার ইউজার নেম দিতেছি আল এ এম আলামিন, পাসওয়ার্ড 1 2 3। আমার সবগুলোর ইউজার নেম আলামিন এবং পাসওয়ার্ড 1 2 3। এখন এখানে আইসা পড়বে। এখানে এলো কাস্টমার, 4 কাস্টমার। এখানে যদি আমি কোনো কাস্টমারকে করতে চাই, সিএক্টিভি দিলে কাস্টমার আসবে। এখানে অ্যাড দিয়ে তারপরে ওই অ্যাড দিলে যে কোনো দোকানদারের নাম লিখবো এবং সেভ দিলে সেটা সেভ হয়ে যাবে। এখন আমি এখানে এই আইটেম হিস্টোরি, আইটেম ক্যাটাগরি, এখন আমি আইটেম হিস্টোরির মধ্যে যদি কোনো আইটেম অ্যাড করতে চাই, তাহলে এখানে গিয়ে অ্যাডে যায় সে মনে করুন কোনো একটা কোম্পানি ওই আইটেমের দাম বাড়ছে, 100 ml দাম বাড়ছে, তখন এটাকে আমি ক্লিক করে খুলবো। তবে এটাকে কপি করে এটাকে এটা সেভ করে নতুন করে অ্যাডে যাব। তবে এখানকে প্রেস করে দিলে এবং নতুন এড বসে দিলে সেভ দিলে সেটা আমার আইসা পড়বে। এটা নতুন আইটেম। আর যদি আপনার এটা হলো আইটেমগুলো। আচ্ছা, এখান থেকে এখন আমি এখানে মাল সেল দেবো। মাল যদি আসে পার্সেস করলে এই পার্সেসে ক্লিক করে এখানে আমার 3টে অ্যাকাউন্ট রয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ পার্স, হেমাস কনজিউমার আর সান অ্যাকাউন্ট। সান অ্যাকাউন্ট আমার কোনো অ্যাকাউন্টে যদি মার্কেটে মাল রিটার্ন আসে সেটা এখানে অ্যাকাউন্টে পার্সেস দেখে এখানে পেড দিলে এটা আমার স্টকে চলে আসবো। আর যখন আমি হেমাসে থেকে কোনো মাল পারচেস করবো তখন হেমাসে ক্লিক করব এবং এখানে যে ইন্টার চাপ দেবো এবং ইন্টার চাপ দিলে কোডের মধ্যে এসে স্পেসে চাপ দিয়ে দেবো। এখানে চাপ দিলে যে আইটেমগুলো দেবো, কুমারিকা 100 ml 200 ml 300 ml এগুলো দেখে দেবো। এখানে ডিফল্ট করা আছে ডেটগুলো, সেগুলো অটোমেটিক এখানে আসা পড়বে। 100 ml ক্লিক করলে এখানে যত বেশি আসবো এগুলো অটো হয়ে যাবে। এবার তা করার পরে এখানে এখানে 0 দিলে মনে করেন এখানে আমি পার্সেস দিলাম 10 কার্টুন 960 পিস। দেওয়ার পরে এখানে আমি নিচে এখানে একটা 0 দিতে হইব। দেওয়ার পরে এখন সেভ দিলে সেভ হবে, সেভ দিলে সেভ হইব। আর সেভ না দিলে ওই 0 না দিলে সেভ সেভ এটা অপশনটা আসবে না, তখন এটা হবে না। আচ্ছা, এখন আমি সেল করবো কোনো প্রোডাক্ট। এখন কোনো প্রোডাক্ট সেল করতে হলে আমাকে এখানে যেতে হবে, সেলে যেতে হইব। সেলে যায় আমি যে কোনো একটা দোকানদারের নাম আমি আমি দোকানদারের নাম এখানে অ্যাড করতে পারি। কাস্টমার এখানে অ্যাড দিলে এখানে দোকানদারের নাম লিখলে অটোমেটিক এসে পড়বো। আর এখান থেকে আমরা মনে করেন আমি নিউশনালির মধ্যে কোনো মাল সেল করব, যে কোনো দোকানের আমি নাম দেবো, প্রথম অক্ষর টিপে দিলে ওই নাম দিয়ে আসবো। যে দেন এখানে নূরপুর আসছে, নিউশনাল আসতে কয়েকবার টিপে করতে হবে, দিলে নিউশনাল আসবে। এখন এখানে যে মনে করেন আমি 100 ml মালটা সেল দেবো, এটা হলো সিপি মাল, এটা নন সিপি মাল। সিপি মাল দেবো, সিপি মাল দিলাম 60 পিসের কার্টুন। এখন আমি আপনার করবো এই কী করে রেট বসাবো 95 টাকা। এখন এখানে আমি যদি 0 না দিই তাহলে এটা আমার হবে না, এই যে কী কয় এই সেভ বাটনটা আসবে না। এখানে আমি 0 দিলাম, এখন এই সেভ বাটন আসবে। এখন সেভ বাটন আসার পরে আমি এটাকে পিন দেবো। পিন দেওয়ার জন্য কী করতে হবে আমাকে, পিন দেওয়ার জন্য এটাখানে আমাকে আনতে হবে পিন পিপের মধ্যে দিব। তারপরে এখানে ল্যান্ডস্কেপ করবো, এখানে গিয়ে ল্যান্ডস্কেপে টিপে দেবো। তারপর এখানে ফাইনাল করবো, তারপর এখানে পিন দেবো। পিন অপশনে যায় আমার এই ওকে দিলেই পিন হয়ে যাবো। এই ওকে দিলাম, আমার পিনটা অন করলে পিন হয়ে গেল। এখন আমার যদি কোনো ফাইল কাটতে হয়, এখন যদি আমার কোনো ফাইল মনে করেন আমি এইটা করবো, তখন এডিটে নিয়ে যাবো, এডিটিংয়ে যায় এখান থেকে ডিলিট করে দিলে এই ফাইলটা কাটা হয়ে গেল।
এটা হলো আমার সেল এবং প্রিন্টারের এই জিনিসগুলো। আমি সেলের এটা আরেকবার দেখাচ্ছি। আমি নিউশনারিতে গেলাম, অপশন গেলাম, এখানে পার্সেসে গেলাম, পার্সেসে যাওয়ার পর আপনার কোয়ান্টিটি দেখলাম 96, এই নিচের অ্যামাউন্টের মধ্যে রিসিভ অ্যাকাউন্ট 0 দিলাম, সেভটা অন হলো। এখন সেভ দিলে আমার এটা বিল হয়ে গেল। এডিটিং দিলে পারচেসটা বি সেমভাবে করতে হইব, আমার পারচেসটা বি সেমভাবে করতে। এবং যদি আমার একাধিক আইটেম থাকলে আমার এই যে এইখানে যা এই যে এটার মধ্যে দিলাম, তারপরে আবার এই যে স্পেস টিভি দিলাম, আমার এইটা আইসা পড়লো 200 ml গিয়া সাইড পেজ দিলাম, এখানে 180 লিখলাম। এখন আবার এই যে পোর্টের মধ্যে গিয়ে স্পেস টিভি দিলাম, এখানে আইসা আপনার যে কটা আইটেম করবো, আবার কোনো আইটেম মনে করেন আমার এখানে ডিলিট করতে হইব, তখন আমি এখানে ক্লিক করে এখানে ডিলিট দিলে ডিলিট হয়ে যাব। এটা ক্লিক করলাম, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। সাথে আমার স্টক কতটি আছে এখানে সেলের মধ্যে দেখা যাচ্ছে। আমার ওই যে 100 ml কটা স্টক আছে, 200 ml কটা স্টক আছে সেটা দেখা যাচ্ছে। এটা হলো সেল, প্রিন্ট আর পারচেসটা দেখালাম। আর এখন আমি আপনার হলো কোনো দোকানদারের ব্যালেন্স চেক করব। এইখানে যায় এই যে লেজার বুক সামারির মধ্যে ঢুকলে যে দোকানে আমি এই করবো, তাহলে নাম লিখবো, যেমন নিউ সোনালিটা আমি দেখতে চাচ্ছি, নিউ সোনালি অ্যান্ডি দেখো, নিউ হোসেন, নিউ সোনালি স্টোর। এখানে পিবির মধ্যে দেবো, পিবির মধ্যে দিলে তার যতগুলা এ পর্যন্ত আমার কাছে আছে নভেম্বর 1 থেকে এই পর্যন্ত যতগুলো আছে সবগুলো আসবে। আর কত ব্যালেন্স পাই সেটাও এখানে এসে পড়ছে, এখানে ব্যালেন্স। কিন্তু আমি মনে করি 1 মাস এটা দেখবো, এনে খুঁজবো। তাহলে এখানে যে রেঞ্জ যেটা এই রেঞ্জ যেটা এখানে টিভিতে ক্লিক করবো। এখন মনে আমি এপ্রিলের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত দেবো, এই দিলাম, এখানে প্রিভিউ দিলাম, তাহলে আইসা পড়লো কি 1 তারিখ থেকে এ পর্যন্ত যা আসলো সেটা আমার আইসা পড়লো। এবার আমি প্রত্যেকটা দোকানদার করতে পারবো, 1 মাসেরটা পারবো দেবো। যদি আমি মার্চ থেকে আসি তো মার্চ করে নেব, যদি আমি 25 সালে যাই তো 25 সালে এখানে 25 করে দেবো। এভাবে আমার প্রত্যেকটা দোকানদারের লেজার ব্যালেন্স, এটা এখানে লেজার ব্যালেন্সে প্রত্যেকটা দোকানদারে আমি দেখতে পারবো। আচ্ছা, তারপরে আমি সেল, আজকে আমি সেল কত করছি সেটার জন্য আমার এই সেল রিপোর্টে যেতে হইব। সেল রিপোর্টের মধ্যে আজকে হলো 19 তারিখ, আজকে সেলটা আমি এখানে ক্লিক করবো, তাইলে আইসা পড়বো এই যে কত টাকার আমি সেল করছি, কয় পিস সেল করছি আমার এটা এখানে আইসা পড়লো। এখন আমি 1 মাসের সেল মনে করি এই মাসে আমি কত টাকা সেল করছি, কোন প্রোডাক্ট কত কয় সেল দিচ্ছি সেটার জন্য আমি এখানে 1 দিব। দেওয়ার পরে এখানে আমি প্রিভিউতে ক্লিক করবো 1 থেকে 19 তারিখ পর্যন্ত। এখানে যদি আমি 30 তারিখ করি 31 দেবো, যদি আমি 10 তারিখ করি 10 তারিখ দেবো, 19 তারিখ পর্যন্ত 19 তারিখ দেবো, যে তারিখ দেবো আমি সে তারিখটাই আমার এখানে আসবে। এ পর্যন্ত আমি প্রিন্ট প্রিভিউ দেবো। প্রিন্ট প্রিভিউ দিলে এইখানে আমার আইসা বললো কি টোটাল সেল 200 ml কত পিস সেল হয়েছে, কত টাকা কিনে হয়েছে। আর এখানে মাইনাস চিহ্ন যেটা আছে এটা হলো আমার কেনা দামে থেকে কমে, এটা হলো এই দুটো যোগ করলে আমার ডিপি রেট হবে, এইটাকে আর এটাকে যোগ করলে আমার ডিপি রেট হবে। ডিপি রেট যোগ করলে এই দুটাকে যোগ করলে আমার ডিপি রেট হবে, এবং এটাই মূল ইটা, মূল সেলটা। এখন আপনার আইটেম স্টোরি, আপনি এই আইটেম স্টোরির মধ্যে কোনটার মধ্যে কোথায় যাবেন, যেমন আপনার 100 ml আইটেম, সিপি মাল আইটেম স্টোরি, আইটেম স্টোরি মধ্যে আপনি কার কাছে কত পেয়েছেন, আপনি অফিসে কত পিস মাল কিনছেন সব এখানে থাকবে। এখানে আমি দিলাম 100 ml সিপির মধ্যে যা, এখানে আমি 27 অক্টোবর 25 কিনছিলাম 4800 পিস। আর দোকানদারের নাম আয়সা, গ্লোব, আরাফ আরাফ আরাফ, এগুলো সব কয় পিস করে বিক্রি করি, সব এখানে স্টক আছে। এটা আপনার যে কোনো আইটেমে দেখতে পারবেন 100, 200, 300। এখানে অয়েল আছে, এটা চেঞ্জ করে আপনি শপে যেতে পারেন, এখানে চেক করে আপনি বিগে যেতে পারেন, এখানে আপনি পারফর্মে যেতে পারেন, সব যেতে পারেন, আর এখানে এক দিতে বাইরে হয়ে যাবে। আচ্ছা, এখন হলো আপনার স্টক, এর মধ্যে টিভি দিলে আপনি স্টক দেখতে পারবেন, আপনি স্টকের মধ্যে কী কী আছে না আছে সব দেখতে পারবেন। এটা আমি করে রাখতেছি আমার নিজের জন্য, যদি কখনো আমি এখানে না বসি বা কেউ থাকে, আমি যদি অসুস্থ থাকি, যে করবো এই ভিডিওটা দেখলে অটোমেটিক কাজ করতে পারবো, এই জন্য দেখলে এই আমার 100 ml সিপি কতটি আছে, 100 ml কতটি আছে, বিগ বডি রেজার কতটি আছে, মেটাল বডি কতটি আছে, সেন্সিটিভ কতটি আছে, সব কিছু আছে। এবং তো টোটাল আমার কত টাকার ফিগার আছে, এইখানে টোটাল ফিগার এসে পড়ছে। এই পিঠে এটা 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 2 পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা এটা, দ্বিতীয় পৃষ্ঠা এটা। আচ্ছা, এখন হলো ব্যালেন্স শিট। এটা হলো আপনার
এই ব্যালেন্স শিটের মধ্যে আমার মার্কেটে কত টাকা ক্রেডিট আছে যে তারিখ দেবো আমি, আজকে তারিখ দিলে আজকে পর্যন্ত যদি আগেটা এখানে পিপিবি দিলাম, পিপিবি দিলে আমার এখানে কী কী আসছে দেখা যাবে, কোন দোকানের কাছে আমি কত পাই। এই যে এখানে আমার স্টক আছে এই টাকাটা, আর এই যে এই পেজের মধ্যে আছে এবং এর পরের পেজও আছে, এর পরের পেজের মধ্যে আমার টোটাল কত টাকা আছে, কোন কত পাই সেগুলা এখানে আইসা পড়ছে। এখানে আরেকটা কাজ করি আমি, যে ফ্রি মালগুলা অ্যাক্টিভ ফ্রি 125 ml ফ্রি গেলে লিখলে আমি এই ফ্রিগুলা এই অ্যামাউন্ট এখানে এসে পড়ছে। এটা মাস শেষে যখন আমি আমার মার্চেরটা এপ্রিল যাই, তখন এপ্রিলের 1 তারিখে যখন দেখি আমি হিসাব করবো, তখন তার আগে এই আমার এই পিএনপি বোর্ডের 31 তারিখের যে মাসের শেষ তারিখ সে তারিখে পিএনপিটা বাই করে এই ফ্রি অ্যাক্টিভ সাবানে কয় টাকা আছে সেটা নিয়ে আমি ওই ওই যে মাসেটা শেষ করলাম সেই মাসেই 30 তারিখে বা 31 তারিখে সেটা আমি ওই এটা বসায় দিই, ওই যে এই পেমেন্টের মধ্যে রিসিভের মধ্যে বসায় দিই নিল হয়ে যায়। আর এটা আমি ক্লেমের মধ্যে নিয়ে যাই। এটা আছে ফ্রি বাইব আছে, এরকম যেটা যেটা ফ্রি দিই সেটা সেটা এখানে করা হয়। আর নাম্বার 3 হলো এখানে রিসিভ, টাকা রিসিভ করলে আমি এখানে রিসিভ করবো, এইখানে রিসিভ, এখানে গিয়ে আমি যে দোকানে আমি এই ক্যাশ ইন হ্যান্ড এবার এলো দোকানদারের নাম, এখানে আইসে আমি যে দোকান দেবো নিউ সোনারি খালি অ্যান্টি পাইবো, এনে ক্লিক করতে থাকবো। এখন আসছে, এখন যে টাকা কালেকশন পাইবো, মনে করেন যে 5,000 টাকা কালেকশন আছে, 5,000 টাকা কালেকশন এনে সেভ দিব। তারপরে মনে করেন যে আমি এটার নাম কি, যে কোনো একটা দোকানদার ধরেন রিয়াজুল জান্না, এই রিয়াজুল জান্না আমি এখানে টিভি দিলাম, আর এই রিয়াজুল জান্না হিসাব করছে, এখানে আমি 3,000 টাকা দিলাম। এরকম করে আমার যে কটা হইব ওইটাতে এই জমা হয়ে গেল সাথে। এখন আমি কোনোটা ভুল দিয়ে দিছি, কী করতে হইব, রিয়াজুল জানা হইব না, অন্য কিছু হইব, কারণ এটা ডবল ক্লিক করুন, ক্লিক করে ইয়েস দিলে আইসা বল। এখন এটা রিয়াজুল জানা না দিয়ে আমি মনে করেন যে রবিন দেবো, রবিন দিলে রবিন আইসা বললো, তখন এখানে সেভ দিলে রবিনের নাম চলে গেলো। আর আমি এটা আমাকে ডিলিট করে দেবো, তখন এই যে ক্লিক করে ইয়েস দিয়ে এখান থেকে ডিলিট করে দিলে এটা কেটে গেলো, ইয়েস দিলে এটা কেটে গেলো। আপাতত এটা হলো, আপাতত এই যে লেজার সামারি হলো দোকানদারের হিসাব দেখার জন্য, সেল হইলো প্রত্যেক দিন সেল এবং টোটাল সেল দেখার জন্য, স্টক টু স্টক এটা। এই হলো আমার প্রত্যেকটা কী কয় কাজের এখানে প্রিন্ট বাই করার জন্য আমি আবারও দেখেছি, এখানে প্রিন্ট বাই করার জন্য ফার্স্ট এখানে যেতে হবে, সেলে যেতে হইব, সেল করার পরে আপনি এখানে সেভ দেওয়ার পরে এই প্রিন্ট পের মধ্যে ক্লিক দিলে প্রিন্ট পেয়ে আসবে। তারপরে এখানে এই যে দুইটা আছে দেখেন, এইখানে প্রথমটার মধ্যে প্রিন্ট সেট আপের মধ্যে যায় টিভি দিলে, ল্যান্ডস্কেপে টিভি দিলে এখানে দিলে হয়ে গেল। যদি আমি প্রিন্টস্কেপের মধ্যে ল্যান্ডস্কেপ না করি, তাহলে এখানে যে আমার প্রিন্ট সেট আপের মধ্যে যায় পোর্টাল থাকবে, তারপর এখানে যে আমার ওকে করতে হবে, নাহলে পিন আসবে না। তারপরে এটা অন হলে এখন প্রিন্টে দিলে পিন আসবে। আমার এটা ল্যান্ডস্কেপ করতে হয়, তাহলে এখানে যায় ল্যান্ডস্কেপে গেলাম, করলাম এবং পিন দিয়ে দিলাম, পিন দিলে এখন পিন আসা করবো। এখন আমি পিন দিলাম, পিন আমার পেজ হলো কোনো কারণে পিনটা আসলো না, আমার আমি পেজ দিলাম না পিনটা আসলো না, তখন পিনটি তো যখন আমি পরের বার যখন প্রিন্টারের সব কাগজপত্র বা চালু করবো, তখন কিন্তু এটা অটো পিন হয়ে যাবে। এটা যদি আমি কাটতে যাই, সেই জন্য আমার এখানে যখন পিন পেজ না পাবো, তখন এই পুরো জিনিসটা আসবে, তখন এই পুরোজের মধ্যে দেওয়ার পরে এইটা ক্লিয়ার হয়ে গেল। এখন এটা কাজে দিলে এখন আর ওই যে আপনি ঠিক থাকলেও আর পিন আসবে না, নতুন করে পিন দিতে হবে। এটাই ছিল আমার, এভাবে আমি প্রত্যেকটা করতে পারবো। হ্যাঁ, এটা হলো কুমারিকার। আবার নতুন করে মনে আমি কোনো ফাইলে ঢুকবো, অন্যটা দেবো, আবার এখানে ক্লিক করে এখানে ডবল ক্লিক করলে ওপেনে যায়, ওপেনে গেলে এখানে আপনি ইডে ঢুকে গিয়া মনে করেন এখন আমি ফেয়ার গ্রুপ বা হিমালয় বাই করবো, এই যে হিমালয় বাই করলে এখানে হিমালয়টা এখানে আবার ডবল ক্লিক করতে হবে, তখন এইটা আসবো। এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমি ওকে দিলে আমি এখানে ঢুকে ফেলতে পারবো। এটাই ছিল আমার কাজের